নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান। মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন, একটু আমার সাথে বলতে পারবেন? বলো, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান। মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ওগো রোজ হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুশিয়ার সাবধান নামাজে দাঁড়ান, হুশিয়ার সাবধান নামাজে দাঁড়ান। দূর করো শয়তান, ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। নামাজ তো নিজের জায়গাতে ঠিক আছে, কিন্তু নামাজিদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? মুসলমানদের মধ্যেই কেউ হাত বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ বাঁধে নাবির নিচে, কেউ বাঁধে নাবির উপরে, কেউ আমিন জোরসে বলে, কেউ আমিন আস্তে বলে, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না। বলেন, আচ্ছা বলেন, নামাজের মধ্যে ভেজাল না নামাজিদের মধ্যে ভেজাল? আমাদেরকে জানতে হবে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করি। আমরা যে যেভাবে নামাজ পড়ছি হাদিস কোরআনের মধ্যে আছে না না? জানতে হবে, জানতে হবে না ভাই? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা বলেছেন নামাজ কায়েম করো, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মুসলমান বাবাজি ভাই, সারা বছর নামাজ পড়লাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মুসলমান ভাবে যদি সুন্দরভাবে ওযু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন নিয়তের জন্য তার নামায়ে আমলে জামাতের সওয়াব দিয়ে দেয়। আপনি হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দিবে। জোরে বলুন, বাড়ি থেকে যত পায়ে হেঁটে যাবে প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা একটা করে নেকি আপনার নামায়ে আমলে আমার আল্লাহ দিয়ে দিবে। হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালেন, মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, জানা আছে ভাই? জানা আছে? মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তবে এই দোয়ার আগেও আমাদেরকে কিছু পড়তে হবে। যদি না পড়েন তাহলে দোয়া পড়ে কোনো লাভ হবে না, দোয়া পড়ে লাভ হবে না। কি পড়বেন? বিশ্বনবী দো জাহানের বাদশা আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে ঢোকার আগে আমি রাসূলুল্লাহ আগে আমাকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সালাম দিতে হবে, তারপর এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পাখানা সর্বপ্রথম মসজিদের ভিতরে রাখতে হবে। মসজিদে ঢুকলাম, 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আমরা পড়লাম, সুন্নত নামাজ পড়লাম। তারপর ইমাম সাহেবের পেছনে পড়তে হয়, হয় না? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আমরাও হাত বাঁধবো। কোথায় ভাই? নাভির উপরে নাকি নাভির নিচে? এই জোরে বলেন, কোথায়? আপনারা হাত কোথায় বাঁধেন মিয়া? নাভির নিচে। কিছু মানুষ আছে নাভির উপরে, আবার কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায় পা দুটোকে এতটা ফাঁকা করে দেয়, মনে হচ্ছে ও মসজিদটা ওর বাপের, মসজিদটা ওর বাপের জায়গা ধরার জন্য গিয়েছে। জিজ্ঞাসা করলাম, ভাই এতটা ফাঁকা কেন করছেন? তো হচ্ছে ফাঁকা জায়গা থাকলে শয়তান ঢুকে যাবে। আমি বললাম, তোমার পায়ের মাঝখানেতে বিশাল বড় একটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকতে পারবে না? হ্যাঁ, তোমার পায়ের মাঝখানে এত বড় একটা ইন্ডিয়ার গেট আছে, ওই দিক দিয়ে তো শয়তান ঢুকে যাবে।
আমরা আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবো? নাভির নিচে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এটাই ফতোয়া হলো তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, নিয়ত করে আমরা নাভির নিচে হাত বাঁধলাম, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করি। ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, ইমামও পড়ে, মুক্তাদিও পড়ে। পড়ে কি পড়ে না? এই পড়ে না? আমরা পড়ছি না, হাদিস কোরআনের মধ্যে আছে না নাই জানতে হবে। হাদিস কোরআনে থাকলে মানবো, না হলে মানবো না। হাদিস কোরআনে আছে না নাই? মুসলমান আপনি কোরআনে পাক খুলুন, সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14 এর মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেই কোরআনকে শুনো এবং বুঝার চেষ্টা করো। জোরে বলুন, বুঝার চেষ্টা করো। শুধু তাই নয়, আপনি বাইহাকি শরীফ বলেন, বাইহাকি শরীফের মধ্যে বলছেন আন মুজাহিদিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি সালাতি ফাসামিয়া কিরাতান মিনাল আনসার ফানাযালাত ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন। আপনি আরো হাদিস চান, আপনি আবু দাউদ শরীফ করেন, আবু দাউদ শরীফের মধ্যে বলা হয়েছে ইন্নামাল জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু। শুধু তাই নয়, আপনি তিরমিজি শরীফ করেন, তিরমিজির মধ্যে বলা হয়েছে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, কেউ যদি এক রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না, কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে, জোরে বলুন, সূরা ফাতিহা পড়তে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে শেষ করে, মুক্তাদি সূরা ফাতিহা শোনার পর পেছন দিক থেকে আমিন আসতে বলে, বলে না? আমরা আসতে বলি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এত জোরে বলে পার্শ্বে যদি কোনো বাচ্চা থাকে ভয় খেয়ে যায় না ভাই। একসাথে যদি 50-60 জন আমিন বলে তাহলে কত জোরে হবে? হবে না ভাই? আমরা ইমামে আজম আবু হানিফাকে স্মরণ করি। ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো আমিন আসতে বলতে হবে, ফেরেশতারাও আমিন বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আসতে বলেছেন। মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ সমাপ্ত করলো, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়েন? কয়বার ভাই? 3 বার। আবার কিছু মানুষ বলে মাওলানা সাহেব নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, নামাজের পরে আবার আস্তাগফিরুল্লাহ কেন পড়বো? নামাজের পর আস্তাগফিরুল্লাহ কেন পড়বো? বিশ্বনবী দো জাহানের বাদশা নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন কি পড়েন নাই? হাদিস খুলুন, আল্লাহর নবী দো জাহানের বাদশা বলছেন ওয়া ইজা ইনসরাফা মিনাস সালাতি আস্তাগফিরুল্লাহ সালাসান। দো জাহানের বাদশা যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন, আমার নবী সালামের পরে পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জোরে বলুন, কয়বার? 3 বার। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই। যার আয়াতুল কুরসি জানা নাই ওই লোকটা 3 বার সূরা ইখলাস পড়ে আপনার সিনাতে ফু দিবে। কয়বার? সূরা ইখলাস জানেন কোনটা সূরাকে বলে? যে ভাই কুলহু। একটা লোক বিয়ে পাথর দেখতে গিয়েছে, তো পাথরকে বলছে বাবা সূরা ইখলাস শোনাও তো। তো পাথর তো জানে না, তোর বাবা বলছে আরে জানিস না বর পহেলা কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। পাথর তো জানে না, তো ওর বাবা বলছে পহেলা কলমা সূরা আপনার সূরা ইখলাস। বলে কত পণ্ডিতের বেটা পণ্ডিত। তো অনেক মানুষ নাম জানে কিন্তু সূরা জানে, ওর নাম জানে না। তো 3 বার সূরা ইখলাস পড়ে সিনাতে ফু দিবি। যার জানা আছে সেই লোকটা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবি। বিশ্বনবীর দরবারে সাহাবারা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই যে আমরা প্রত্যেক ফরজ নামাজ বাদ
আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, এতে আমাদের কি লাভ হবে, আমরা এতে কি পাবো? নবী আমার বললেন, সাহাবারা, যে লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেদিন মারা যাবে, ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। সাহাবারা বললেন, হুজুর, ওই আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নবী আমার বললেন, শুনে নাও, আযাবের ফেরেশতাকে তার কবরে প্রবেশ করতে দেবে না। আযাবের ফেরেশতাকে তার কবরের ভিতরে ঢুকতে দিবে না। সাহাবারা বললেন, হুজুর, কতদিন দেবে না? নবী আমার বললেন, কিয়ামত পর্যন্ত ওই আয়াতুল কুরসি কবরের পাশে থেকে হিলবে না। মুসলমান, আয়াতুল কুরসি পড়ে আমরা সিনাতে ফু দিলাম, লাস্টের বেলায় হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করি। কেউ মায়ের জন্য দোয়া করে, কেউ বাবার জন্য দোয়া করে, কেউ আবার অসুস্থ থাকার পর আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ, আমি অসুস্থ আছি, তুমি আমাকে সুস্থতা করে দাও। করি না ভাই? আবার কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজের পরেই চুপচাপ চলে যায়, না সুন্নত পড়ে না দোয়া করে, না সুন্নত পড়ে না দোয়া করে। আমরা যে ফরজ নামাজ বাদ দোয়া করি আমাদেরকে বেদাতি বলে। কি বলে? কি বলে বলেন? বেদাতি। কেন ভাই? বলছেন নবীর জামানায় তো দোয়া হয় না, এখন কেন দোয়া হবে? আমি বললাম, ভাই তুমি নবীর জামানায় ছিলা? বলছে না, তাহলে তুমিও তো বেদাতি। তুমি তো নবীর জামানায় ছিল না, তুমিও তো বেদাতি। বলছেন নবী করে নাই, আমরা কেন করব? আমাদের নবী ফরজ নামাজ বাদ দোয়া করেছেন কি করেন নাই জানার দরকার আছে না ভাই? নবী করলে করব, না হলে আমরা করব না। বিশ্ব নবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 117। কত বললাম? আরো জোরে কত বললাম? আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লাম্মা আতাইতা ওয়া লা মুতি লাম্মা মানাত ওয়া লা ইয়ারফু জাল জাদ মিনকাল জাদ। আল্লাহর নবী দো জাহানের বাদশা প্রত্যেক ফরজ নামাজ বাদ এই দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবারে যদি কোন শয়তান বলে ফরজ নামাজ বাদ দোয়া নেই, বলেন ও জুতা খাবে কি খাবে না? আরো জোরে বলুন, ও জুতা খাবে না? বুখারীর বর্ণনায় নবী হাত উত্তোলন করে দোয়া করতেন, শুধু ফরজ নামাজের পরে নয়, এজা দাখালা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, এজা রাফা ইয়াদাকে ফি দুআ, নবী যখন যখন দোয়া করতেন তো দুই হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তান বলছে দোয়া করে নাই, আমরা কেন করব? আরে ওদের চোখ কানা, ওরা দেখতে পায় না, ওরা দেখার পরও দেখতে পায় না, দেখার ভান করে, না দেখার ভান করে। মুসলমান কি বুঝলাম, ফরজ নামাজ বাদ দোয়া করা যাবে কি যাবে না? হাত কোথায় বাঁধতে হবে? আমিন আসতে না জোরসে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। হাত উত্তোলন করে দোয়া করা যাবে কি যাবে না? তাহলে আমরা যেগুলো করি হাদিস কোরআনের মধ্যে আছে না? না আছে না ভাই? আমরা যা করি, সুন্নিরা যা করে হাদিস ও কোরআন মোতাবিক করি। বলুন, আপনারা 72-এর মাল হতে চান না একের? জোরে বলুন, একের না 72-এর? 72-এর দলে যান না ভাই, 72-এর দল যাবে জাহান্নামে, আর একের দলই হচ্ছে জান্নাতি। জোরে বলুন, যারা একের ওরাই হচ্ছে জান্নাতি দল। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাজওয়ান্না আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলুন। নবী আমার বলছেন, বানি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে
তারা 72 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটবারা হতে হতে 73 ভাগে বিভক্ত হবে। মাত্র একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি 72টি ভাগ যাবে কোথায়? জাহান্নামে। তো একের হয়ে থাকেন 72-এর মাল হইয়েন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাই বলেছেন আমরা তার উপরে আমল করি, হাদিস কোরআন মোতাবেক আমরা চলি। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘরখানাকে তৈরি করেছিলেন সেটা কোন ঘর জানেন? বলেন তো। এই পৃথিবীর বুকে ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। জোরে বলুন, কোন ঘর? কোন ঘর? এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবা শরীফ বানালো হযরতে আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করলেন। আমার আল্লাহ পাক দেখে বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা শরীফ নির্মাণ করো। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলুন। আবার কাজ যখন কমপ্লিট, কাবার কাজ কমপ্লিট হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ তোমার ঘর তো কাবা আমি বানিয়ে দিলাম, এখন আমি কি করব? তো আমার আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড় দেখতে পাও, পাহাড়ের উপরে চড়ো আর দুনিয়ার মানুষকে দাওয়াত দাও যাতে এই আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসে। জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাহাড়ের উপরে চড়ে এলান করব, আমার আওয়াজ সমস্ত পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার এই কণ্ঠ, আমার এই আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়ে আপনার এলান করছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই দুনিয়ার লোকেরা, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, তোমরা আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসো, তাওয়াফ করতে আসো, উমরা করতে আসো। মুসলমান বাবাজি ভাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল শোনার দরকার আছে না? এই যে ইব্রাহিম নবী এলান করলেন কত দূর পৌঁছালো? লেখকগণ লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীতে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে ছিল তারাও শুনে নিয়েছে, যারা আলামে আরওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছে। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? নামরুদ বাদশাহ। এই পৃথিবীতে নামি দামি 4 জন বাদশাহ এসেছে যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। কয়জন বাদশাহ? 4 জন। এর মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে নামরুদ বাদশাহ, আর দ্বিতীয় হচ্ছে বখতে নসর। এটা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এই নামরুদ বাদশার জামানায়। সে একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আকাশ থেকে একটা নূর আলো আসলো আর আমার এই রাজ দরবার সিংহাসনকে শেষ করে দিল। তো নামরুদ বাদশাহ ওই জামানার আলিম খোদ্দারদেরকে বললেন, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, জাহাবানা বনি ইসরাইলে এমন এক সন্তান জন্ম নিবে, বিমুষ্ট হবে, তোমার রাজ দরবার সিংহাসনকে সব নষ্ট করে দিবে। তাই নামরুদ বাদশাহ এলান করলেন, যত ছেলে সন্তান হবে খুন করো। ছেলে সন্তান হলেই মেরে দিত, কতল করে দিত জিন্দা। এই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালামের মাও জানে যদি আমার গর্ভ থেকে ছেলে সন্তান হয় তাহলে নামরুদ বাদশাহ জিন্দা ছাড়বে না, কতল করে দিবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মা হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকায় পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানে জন্ম দিল। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকায় লালন পালন হয়। মা জননী প্রতিদিন যায় নিজের কলিজার টুকরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে মা জননী প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফার্স্ট ওই গুফা থেকে বের হলেন, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়?
আসরের সময় গুফা থেকে বের হতেই সূর্য দেখতে পেলেন আকাশে। তোমাকে বলছেন মা এটা কি? তো বলছে বাবা এটার নাম সূর্য। ইতিপূর্বে ইব্রাহিম নবী কোনোদিন সূর্য দেখে নাই। তো বলছে বাবা এটা সূর্য। তো লোকেরা দেখছে সূর্যের লোক পূজা করছে, ওম নমঃ নমঃ ভগবতী, সূর্যের পূজা করছে। রাত হলো, সূর্য ডুবে গেল, আবার